বৈষ্ণবের সঙ্গে থাকলে বৈষ্ণবের বৃত্তিগুলো, তাদের আচরিত পথগুলো অনুসরণ হবে, তাদের বৃত্তিগুলো আমার মধ্যে প্রবেশ করবে, তাদের যে সকল আচরণ তাদের দেখে আমরাও সেই পথে অগ্রসর হব। এই জন্য চোরের সঙ্গে থাকলে চুরি হয়ে যাবে, সাধুর সঙ্গে থাকলে সাধু হবে, সঙ্গে সঙ্গে। ঋষভ ভগবানের অবতার, 100 জন পুত্র, ভরত মহারাজ মহাভাগবত, 9 জন নবযোগেন্দ্র যোগী, 9 জন কর্মকাণ্ডীয় ব্রাহ্মণ, যারা যজমান বাড়িতে যান, দক্ষিণে নিয়ে এসে নিজেদের ভরণ পোষণ, আত্মীয়দের ভরণ পোষণ সব কিছু করেন, দক্ষিণে নিয়ে এসে কর্মকাণ্ডীয় ব্রাহ্মণ কর্ম করেন। আর 81 জন কর্মকাণ্ডীয়, 9 জন নবযোগেন্দ্র, 9 জন 9টা দ্বীপের রাজা, আর 81 জন কর্মকাণ্ডীয় ব্রাহ্মণ। মহাভারত ভরত মহারাজ, এই যে নবযোগেন্দ্র যোগী, এরা বিভিন্ন স্থানে গমন করেন ওই অযাচিত ভাবে। নিমি মহারাজের যজ্ঞগৃহে হঠাৎ করে পৌঁছে গেলেন নবযোগেন্দ্র। নিমি মহারাজ উঠে আগে অভ্যর্থনা, অতিথি সেবা করতে হবে, অভ্যর্থনা করলেন, তাদের সমস্ত কিছু যা পূজা পর্বণাদি করলেন, করে হাত জোড়ো করে প্রার্থনা করছেন, প্রভু আপনারা সাধু মানুষ, অযাচিত ভাবে আমাদের এখানে এসেছেন আমাদের কৃপা করার জন্য, কৃপা করে এই মায়ার কারাগার, এই কষ্টের জীবন কি করে আমরা এর থেকে নিস্ত্রী পাব, তার জন্য বলুন আমাদের কি করে হিত হয়, মঙ্গল হয়, তার কথা বলুন, প্রার্থনা জানাতে হবে। তদ্বিদ্ধি পরিপাকেন পরিপ্রশ্ন সেবয়া উপদেক্ষতিতে জ্ঞানম জ্ঞানীন তত্ত্বদর্শিন। তত্ত্বদর্শী, ভগবত তত্ত্ব যিনি জানেন, ভগবানকে যিনি সেবা করেন, সেই রকম মহান বৈষ্ণবের চরণে প্রণিপাত পরিপ্রশ্ন সেবা করলে সেই সাধু আনন্দিত হয়ে আপনার সেবায় তিনি তৃপ্ত হয়ে আপনাকে আশীর্বাদ করবেন, তোমার মঙ্গল। এইরকম ধরনের আমরা দেখতে পাই। কালকে আমরা পালন করলাম শিবরাত্রি ব্রত, দুরকম ভাগ, একটা বৈষ্ণব সদাশিব আর একটা রুদ্র। যারা ভগবানের ভজন করে না তাদেরকে রুদ্র রূপে শিব সংহার করে তমগুণে, আর যারা ভগবানের ভজন করে মহাবিষ্ণুর অবতার রূপে ভগবানের চরণে নিয়ে যান। ভাগবত শাস্ত্রে বর্ণন আছে, শিব সন্ধ্যাবেলা তার সমস্ত সাঙ্গ পাঙ্গকে নিয়ে বিভিন্ন জায়গায় গমন করেন। এই জন্য শাস্ত্রে বর্ণন আছে সন্ধ্যা আরতি, মঙ্গল আরতি, এগুলো দর্শন করতে হয়, আর সাধু সঙ্গে ভগবত দর্শনে ভক্তি লাভ হয়। আর সেই সময় যদি আমরা এই জাগতিক জগতের অন্যায় কার্যে লিপ্ত হই, তখন ওই শিব যে যেমন কার্য করে সেই রকম তাকে আশীর্বাদ করেন। কশ্যপ ঋষির অনেক দুটো স্ত্রীর কথা বলা হচ্ছে এখানে, দিতি অদিতি। দিতি হচ্ছেন অসুরদের মাতা, অদিতি হচ্ছেন দেবতাদের মাতা।
অদিতির দ্বিতীয় হচ্ছে